হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে কোনো তেলে ভাজা বা পকোড়ার সাথে কিন্তু বৃষ্টির একটা কানেকশন থাকে। আর বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে কিন্তু মন থেকে মন বলতে থাকে পকোড়া হলে কিন্তু মন্দ হয় না। ওয়েদারের ওপর কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ইচ্ছেগুলোও কিন্তু ডিপেন্ড করে অনেক সময়। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি মাশরুমের পকোড়ার রেসিপি। আই হোপ আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা শুরু করার আগে এটাই বলবো, এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশনের জন্য। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো মুচমুচে মাশরুম পকোড়া। আর এই মাশরুমের পকোড়া বানানোর জন্য মাশরুম তো লাগছেই। আর আমি এখানে নিয়েছি কয়েকটা গুঁড়ো মশলা, নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে আর সামান্য মিট মশলার গুঁড়ো, নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 কাপ বেসন। আর লাগবে পেঁয়াজ, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, যেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। মাশরুমগুলো কিন্তু খুব নরম হয়, তাই এটা হাত দিয়ে কাটা হয়ে যায়। আমি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি মাশরুম, নিয়ে এগুলোকে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু মাশরুমগুলো ভাজতেও সুবিধা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একইভাবে বাকি মাশরুমগুলোকেও এভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো মাশরুম প্রায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে এটা তুলে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনের মধ্যে যদি কিছু দানা দানা থেকে থাকে তাহলে এইভাবে চামচ দিয়ে কিন্তু সেগুলোকে প্লেনভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেসনটাকে চেলেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসন আর কর্নফ্লাওয়ার সাথে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা মোটা হবে না, জলটা একটু বুঝে দিতে হবে। যদি মনে হয় পরে লাগবে তাহলে কিন্তু আবার একটু জল অ্যাড করে ব্যাটারটা বানাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ খাবার সোডা, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাশরুমগুলো, দিয়ে মাশরুম আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা মাশরুমের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। এই মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এই প্রোটিনটা কিন্তু অনেক সহজপাচ্য হয়, সুস্বাদু হয় এবং মুখরোচক। আর এতে পর্যাপ্ত পরিমাণে এনজাইম থাকা এটা কিন্তু পরিপাক ও হজমে কিন্তু সাহায্য করে। এছাড়াও এই মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, ভিটামিন ডি। তাই আমি বলবো এখনও যারা মাশরুম ট্রাই করেননি তারা অবশ্যই একবার মাশরুমটাকে ট্রাই করুন। এইভাবেও খেতে পারেন। আর চাইলে কিন্তু মাশরুমের অনেক রেসিপি হয়, আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব।
কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার এক এক করে মাশরুমগুলো ব্যাটার থেকে নিয়ে তেলের ওপর দিয়ে দিতে হবে। মাশরুমগুলোকে কিন্তু এক এক করে দিতে হবে। একসাথে মাশরুমগুলো দিয়ে দিলে মাশরুমগুলো একে অপরের সাথে জড়ে যাবে আর এটা কিন্তু ভালো করে ফ্রাই হবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর অনেকটা হালকাও হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে পকোড়াটাকে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেবো। বাকি মাশরুমগুলোকেও এক এক করে ভেজে নেব। খাওয়ার জন্য একদম তৈরি মাশরুমের পকোড়া। মাশরুমের পকোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও মাশরুমের পকোড়া খাননি তারা কিন্তু চাইলে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা এরপর কি রেসিপি দেখতে চান বা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। মাশরুমের পকোড়া চাইলে চা, কফি বা টমেটো সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট অল্প পরিমাণ টমেটো সসে ডিপ করে মাশরুমের পকোড়াটা খান আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মাশরুমের পকোড়া। আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।